তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সীমা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, খুব তাড়াতাড়ি করছি কারণ গাড়ি চলে এসেছে। আজকে মাদেরকে নিয়ে মাইসুর যাব। তো মাইসুরে গিয়ে কি দেখছি, কিভাবে কোথায় যাচ্ছি, কিভাবে তোমাদেরকে সব দেখাবো। আর দেরি করবো না, চাটা খেয়ে বেরোবো। তো চলো, এখন বাজছে হচ্ছে 6:40 বেজে গেল। আমাদের 6:30 বেরোনোর কথা। তো যেতে যেতে তোমাদেরকে সব আবার দেখাচ্ছি। যে আমরা বেরিয়ে গেছি, গাড়িতে সবাই বসে আছে, আকাশে হালকা হালকা মেঘ আছে, ওই জন্য আমরা ছাতা মাতা রেনকোট সব নিয়ে নিয়েছি। আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদম আছে 100%, কম বেশি যাই হোক হবে। তো আজকে আমি গাড়ির সামনে বসেছি, আর এই যে মারা পিছনে। আজকে রঙ্গন বসতে পারিনি গাড়ির সামনে, আমি বসেছি। ঠিক আছে, চলো এখন যাই। লম্বা জার্নি আছে একটা, রাস্তাতে ব্রেকফাস্ট হবে আমাদের। আজকে ব্যাঙ্গালোরের অবস্থা দেখো, পুরো মনে হচ্ছে পাহাড়ি এলাকায় চলে এসেছি আমরা। পুরো জঙ্গলগুলো, বড় বড় বিল্ডিং গুলো মেঘে পুরো ঢেকে গেছে। দেখো, ঠিক ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো এই দিকটাই বুঝতে পারবে। এই দেখো, দূরের গুলো দেখাই যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে। এই যে, এই জন্যই ব্যাঙ্গালোর ছেড়ে লোক যেতে চায় না, এত ভালো ওয়েদারের জন্য। এখন আমরা এই যে হাইওয়ের উপরে আছি। পড়েছে ব্রেকফাস্ট করতে একটা খুব ফেমাস দোকানে এসেছি, খাটতে ইডলি। মাইসুর রোড যাওয়ার সময় রাস্তাটায় পড়ে, সবাই চেনে জায়গাটা অনেকটা, মানে অনেকে লোকাল লোকরা। রেনোলা 30 ইডলি নাম আছে। এখন আমরা ইডলি খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার বেরোবো এখান থেকে। যে আমাদের খাবার চলে এসছে, এরকম মা খাচ্ছে। মা প্রথম খাবে। মা, তুমি এটা প্রথম খাবে না? খেয়ে দেখো কেমন লাগে, টেস্ট লাগবে না তোমাদের। লেমন রাইস নেওয়া হয়েছে, আর বাকিগুলো সব চাটনি, যেটা ফেমাস ইডলি। এগুলো সাম্বার চাটনি ডুবিয়ে দেখতে পারো, খেয়ে কেমন লাগছে। ডুবিয়ে খাই, খেয়ে দেখো। মা প্রথমবার খাচ্ছে, ভালো লাগবে। খাও, এবার আমরাও খাবো। এই যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার রাস্তায় বেরিয়ে পড়েছি আবার। যেখানে রঙ্গন বলেছিল খাওয়ার কথা, ওখানে তো খাওয়া হয়নি, অন্য কোথাও খেয়েছি। তো এখানে সব এরকমই দোকানগুলো আশেপাশে অনেক কটা আছে ভালো ভালো। ইডলিটা খুবই সফট ছিল, কিন্তু আমার নতুন কিছু লাগেনি যে হ্যাঁ আলাদা কিছু টেস্ট। একটাই টেস্ট আলাদা, যেটা বাটার ছিল সেটা একটু আলাদা ছিল। ঠিক আছে, চলো এবার যাই। এই যে আমরা চলে এসেছি শ্রী রাঙ্গানাথা টেম্পল। এটা আমাদের প্রথম মানে ডেস্টিনেশন হচ্ছে। আর এই টেম্পলটার যে নাম শ্রী রাঙ্গানাথা, এই থেকে আমার বরের নাম হচ্ছে। এই যে আমার বড় সামনে, আর এই যে মা। এইখানে নামের কারণ হচ্ছে যে আমার যে মানে ঠাকুমা ছিল, সে এসেছিল এখানে। তো মানে রঙ্গনের ঠাকুমা, যাই হোক, সে এসেছিল এখানে, দর্শন করতে পাইনি। 1টার দিকে বন্ধ হয়ে যায়, দুপুরবেলা এসেছিল। আর ওই টাইমে রঙ্গন হয়েছিল, তো ওই জন্য ঠাকুমা যে নাম দিয়েছিল রঙ্গনাথ, যা আমি এখানে দেখতে পেলাম না। আমার রঙ্গনকে আমি ওখানেই দেখবো, এরকম একটা। ঠিক আছে, খুব ভালো মূর্তিটা, এর আগে আমি একবার এসেছিলাম। চলো মাদেরকে এবার দেখিয়ে আনি। এই যে মন্দিরের ভিতরটা অনেক পুরনো, অনেক পুরনো, বুঝেছো? এগুলো পাথর দিয়ে দিয়ে বানানো। ভিতরটা পুরো ঠান্ডা, অনেক পুরনো। চলো, বেশি ভিড় নেই, তাড়াতাড়ি দেখে নিতে পারবো। দেখে নিয়ে গিয়ে এই যে আমাদের মন্দির দেখা হয়ে গেছে। বৃষ্টি চলে এসছে, বৃষ্টি হচ্ছে হেভি। চলো গাড়িতে উঠে গিয়ে, বেশিক্ষণ লাগবে না। এই বিষ্ণুটাকে দেখতে আমার এত ভালো লাগে যে তোমাদের কি বলবো, খুব ভালো লাগে। বিষ্ণু তোমার সাপের উপর শুয়ে থাকে, যে শুয়ে আছে সেটাকে তুলে ধরেছে। আর এটা 1000 বছরেরও পুরোনো মন্দির, মানে 1100 থেকে 1200 বছর। চলে এসছে এবার জোরে। রে বাবারে, রে বাবারে, মা তাড়াতাড়ি এসো, জোরে চলে এসছে।
তারা চটি নিয়ে নি, চটি খুলে গেছিলাম এখানে। আমরা আর একটা জায়গায় চলে এসেছি, ও লাইনে গেছে টিকিট কাটতে, টিকিট লাগবে। এটা হচ্ছে বার্ড সেঞ্চুরি। এখানে এটা তোমার অনেক ন্যাচারাল জায়গা, এখানে পাখিটাকে দেখা যায় অনেক রকম। আর বোর্ডিংও হয়, তো ভাবছি বোর্ডিংও করবো। দেখি, চলো যাই ভিতরে তাহলে ভিতরটা কেমন দেবো আমার দেখাচ্ছি। আমরা ভিতরটা ঢুকেছি, দেখো কি সুন্দর, পুরো ন্যাচারাল বিউটি একদম। মানে বৃন্দাবন গার্ডেন থেকে তো 100 গুণ ভালো। যারা বৃন্দাবন গার্ডেন যায় মানে করে এবং যায়, আমার তো বলবো এখানে আসে সব থেকে বেস্ট। কি সুন্দর লেক আছে দেখো, জঙ্গল দেখো, জঙ্গলটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, দারুণ লাগছে দেখতে। চলো, দাঁড়িয়ে আছো বোর্ডিং করে, আস্তে আস্তে হেঁটে আসছিলাম বলে ও দাঁড়িয়ে আছে কেন কি পর। চলো বোর্ডিংটা করে নিই, তারপর সব ঘুরবো। এই যে আমরা লেকটায় এসছি, এই যে সব বোর্ডিং করছে, এবার আমরা বোর্ডিং করবো। এই যে বোট, খুব সুন্দর জায়গা। জল একটু কমেছে কারণ পাথরগুলো দেখা যাচ্ছে। আবার তো দিকে বৃষ্টি নামছে, আবার হয়তো লোড হবে। আর প্রচুর পাখি আছে, প্রচুর পাখি আছে, এই জন্য এটা বার্ড সেঞ্চুরি নাম দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। এই লেকটায় তোমার কুমির আছে 100টারও বেশি। যে ওইখানে শুয়ে আছে একটা কুমির, এই দেখো এখানে, এই দেখো 100টারও বেশি কুমির আছে। অনেক রকমের পাখি আছে, ভ্যারাইটি টাইপের। দেখো কত পাখি, সব এগুলো চিল্লাচ্ছে, উঠছে। খুবই ভালো লেকটা দেখতে। আর এই যে দেখো ওরা দাঁড় দিয়ে চালাচ্ছে এটা, যেন পলিউশন না হয়, আওয়াজ না হয়, পাখিরা বিরক্ত না হয়। প্রচুর পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে, খুবই সুন্দর দেখতে। ওই দেখো ওখানে কুমির, এই যে পাথরের উপর একটা না অনেক কটা আছে, 4-5টা। চারটে পাঁচটা শুয়ে আছে, এখানেও কুমির আছে। এই যে জলে এরকম মুখ তুলে হাসছে। অনেক বড় ঠোঁট, বসে আছে। হ্যাঁ ওই যে বসে আছে একা, ওটা যখন এখানে গলায় একটা খুলি থাকে, মাছ ধরে সেই খুলির মধ্যে জমিয়ে রাখে, তারপরে একটা করে পরে যখন টাইম হয় তখন ভালোই করে। এই দেখো একটা কুমির যাচ্ছে, অনেক কটা আছে গো এখানে। হ্যাঁ এই দেখো এই যে একটা কুমির যাচ্ছে, দেখো। হ্যাঁ সাঁতার কাছে লেজটা নাড়াচ্ছে, দেখো কিভাবে। হ্যাঁ ও আসতে যাচ্ছে, তো কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, দেখো লেজ নাড়িয়ে। ওই দেখো একটা কুমির উঠে বসে, দেখো জঙ্গলে, ওই যে কুমির বসে, দেখেছো না জঙ্গলে। যাও একটু হাত মিলিয়ে আছে, এর লেজটা ভাঙা। এই গাছটায় পাখিরা দেখো পটি করে সাদা করে দিয়েছে, এত পাখি থাকে। প্রচুর মাছও আছে, সব বাচ্চা আছে, বাসা করেছে, ছোট বাচ্চা দুটো। যারা গলায় থলি করে রাখে ওদের বাচ্চা, দেখো দেখো। মাছও প্রচুর আছে, প্রচুর মাছ। এইখানে পাখিগুলো দেখো ফুলের মতো ফুটে আছে গাছে, সাদা কত পাখি দেখো। বাপরে, তো হাজার পাখি, প্রচুর আছে। এত পটি করেছে যে আমরা গন্ধতে টিকতে পারছি না। এই দেখো
এই দেখো চোখটা নড়ালো, দেখলে মরার মতো শুয়ে আছে, নাড়ালো চোখ, মরার মতো শুয়ে আছে। কি করে উঠেছে দেখো, ঘষে ঘষে মাটিতে। ঠিক উঠে গেছে। এখানে আরো দুটো শুয়ে আছে, ওই যে ওখানেও একটা শুয়ে আছে, ওই দেখো ওখানেও আছে একটা। এবার এখানটায় ফাঁকা, এটা দিয়ে ঢুকে যাবে কিন্তু। এরা আবার নড়ছে। ওমা ওমা ওমা। কিভাবে তাকালো, দাঁতগুলো দেখেছো? এই দেখো এখানে কি বড় সাইজের কুমির আছে, অনেক কটা কুমির আছে, অনেক বড় কুমির। আর এখানে 3-4টে আছে। ওইখানে একটা পুচকি শুয়ে আছে ছোট পাথরে, দেখো ওর পাশে পুচকি পাথরে পুচকি একটা শুয়ে আছে, ওই যে ঘোরাচ্ছে। এই দেখো এখানে কটা শুয়ে আছে দেখো, আর ওই পুচকি পাথরে একটা পুচকি শুয়ে আছে। দুটো বড় গো মা, এটা অনেক বড়, অনেক বড় এটা। কুমির আজকের প্রাণী নয়, কুমির অনেক দিনকার আগের, ডাইনোসরের আমলের। বাপরে বাপ, দেখো এই উঠে যাবে তো, ওই যে উঠে যাচ্ছে, নড়ছে নড়ছে নড়ছে, উঠে যাবে। কত কাছ থেকে দেখলাম, হেভি লাগলো, খুবই ভালো লাগলো দেখে। ওইদিকে পুচকি বাচ্চা নয়, বড়ই, কিন্তু এর থেকে ছোট। 4টে শুয়ে আছে এখানে। এই জায়গাটা এসে খুবই ভালো করেছে, মানে বৃন্দাবন গার্ডেন তো আমি সবাইকে বারণ করবো যে ওখানে যাওয়ার কোনো দরকারই নেই, সবার এখানে আসা দরকার। এত পাখি, কুমির, লেকটাও খুব সুন্দর, বোর্ডিং হয়, দারুণ লাগছে, খুব ভালো লাগলো দেখে। ঠিক আছে চলো, আমাদের বোর্ডিং হয়ে গেছে, এবার আমরা ওই পার্কটা ঘুরবো। দারুণ লাগলো লেকটা ঘুরে দেখে, এত ভালো লাগলো, অনেক কুমির দেখেছি, হেভি মজা হয়েছে, দারুণ লাগছে। এখন আমরা পার্কটায় ঘুরছি, এই যে হেঁটে, খুব সুন্দর দেখতে, খুবই ভালো মেনটেনেন্স করে, দারুণ দেখতে, খুবই ভালো লাগছিল। হ্যাঁ মাছ ধরে, মানে পিঁপড়ের ডিম দিয়ে। খুবই ভালো লাগলো লেকটা ঘুরে। মা তো এত কাছ থেকে কখনো কুমির দেখেনি, শুধু মা কেন আমিও দেখিনি জলে এত কাছ থেকে আর এত কুমির। এখানে 100টার বেশিরও কুমির আছে বললো। ওরা এমনি অ্যাপ্রোম্যাক্সলি ওটা গুনেছে, মানে এরকম নয় যে ওটা পুরোটাই কাউন্ট করেছে, এটা মিনিমাম আইডিয়া যেটা। এই মাঠটা খুব ভালো, মনে তো এখানে গিয়ে শুয়ে থাকে, এত ভালো লাগছে, ঘাস খুবই ভালো লাগছে। প্রচুর গাছ রেখেছে, গাছগুলোকে কাটেও নি, এই যে পিছন দিকে দেখো, খুবই সুন্দর। এখান থেকে আমরা বেরিয়ে আবার একটা জায়গা যাব, তারপরে আমরা লাঞ্চ করব। তো চলো এই জায়গাটা ঘুরে নিই, ঘুরে টুরে তারপরে এখান থেকে বেরোবো। এই যে আমরা আর একটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে ভেনুগোপালা স্বামী টেম্পল। এইদিকেও দেখো জল, এইদিকেও দেখো জল, কি সুন্দর দেখতে জায়গাটা, হেভি হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। তো এখন আমরা যাবো ভিতরে, চলো, ওইটা দিয়ে এন্ট্রি আর এদিক দিয়ে এক্সিট। চলো, এই যে এইটা হচ্ছে এন্ট্রি, দেখো এইদিকেও কি সুন্দর জল, মানে নদীটা, এই যে এইদিকেও নদী দিয়ে, এখানে মন্দিরটা, আবার ওইদিকেও নদী। তো চলো এখন মন্দিরে ঢুকি। আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে,
আর এবার আমরা এটা এইটা দিয়ে হেঁটে এখন বের হবো ওই দিক দিয়ে। তো এই মন্দিরটা নতুন বানানো হয়েছে তোমার 2009 সাল থেকে, আর 22-এ ওপেন করেছে। এই মন্দিরটা পুরনো ছিল আগে। যে ড্যামটা আছে যেটা দেখা যায় বৃন্দাবন গার্ডেন, যারা গেছে জানে অনেকে। তো ওই ড্যামের ওই পাশের দিকে যেদিকে জল আছে সেদিকে মন্দিরটা নাকি ডুবে গেছে। তো সেই জন্য ওই মন্দিরটাকে আবার এখানে পুরো সেম যেমন ছিল দেখতে তেমন বানানো হয়েছে। আর মূর্তিটার ব্যাপারে জানি না, মূর্তিটা ওটাই কিনা না অন্য বলতে পারবো। ভালো লাগছে, জায়গাটা বেশ ভালো, দারুণ লাগছে, খুবই হাওয়া দিচ্ছে। এইদিকে চারিপাশে মানে নদীটার চারিপাশে এইটা মন্দিরটা। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখান থেকে বেরোবো এখন, এখানে লাঞ্চ করবো কিনা বুঝতে পারছি না, কারণ মাইসোর প্যালেস 5:30টার দিকে বন্ধ হয়ে যায়। তো ওখানে 2টো মতো বেজে গেছে। তো ভাবছি যে মাইসোর প্যালেসে গিয়ে পৌঁছে গিয়ে লাঞ্চ করবো না এখানে করবো, এখনো ডিসাইড করতে পারছি না। কারণ মাইসোর প্যালেসটা না দেখলে তো কিছুই দেখা হলো না, মাইসোরের এরকম মনে হবে। তো ওই জন্যই ঠিক আছে, দেখি কি করি, লাঞ্চ করেও বেরোতে পারি, না তো ওখানেও গিয়ে লাঞ্চ করতে পারি। এই দেখো ঢেউ আছে আবার নদীতে, ওইদিকেও লোকজন নেমে যাচ্ছে গাড়ি টাড়ি রেখে। খুবই হাওয়া, দারুণ লাগছে। চলো এবার টাঞ্চের ব্যাপারটা এবার ভাবি যে লাঞ্চটা করি। এই যে আমরা 3:30টার সময় লাঞ্চ করছি। এইসব খাবারগুলো অর্ডার করা হয়েছে। এটা হচ্ছে পানির কড়াই পানির রুটি, চিকেন কারি, ডাল ফ্রাই, আর এদিকে গোবি মাঞ্চুরিয়ান। খুবই খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। ভাতটা আসছে, ভাত এখনো আসেনি, খেয়ে টেয়ে নিয়ে তারপর প্যালেসটা দেখতে যাবো। এই যে আমরা চলে এসেছি মাইসোর প্যালেসে, মানে মাইসোরের যেটা মানে যেটার জন্য নাম। লাস্ট আমরা এটা দেখছি, তারপর আরেকটা জায়গা দেখবো, দিয়ে ব্যাস আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যাবে। অনেক লোক আছে, প্রচুর ভিড়, মানে আমি যখন এসেছি তখন এত ভিড় ছিল না, অনেক লোক। চলো প্যালেসটা ভিতরে যাই। এই যে মাইসোর প্যালেস, দেখতে খুব সুন্দর। চলো 5:30টায় বন্ধ হয়ে যাবে, 5:30টায় বন্ধ হয়ে যাবে, 4:30 বাজছে, 1 ঘন্টা আছে আমাদের কাছে, 1 ঘন্টা তাড়াতাড়ি দেখে নিতে হবে। এইখানে প্রচুর গোলাপ ছিল আর নেই, সব কাটিং করে দিয়েছে। আর এখন আমরা চটিগুলো রাখতে যাব, কারণ এই প্যালেসে চটি পরে ঢুকতে দেয় না, চটি রেখে ঢুকতে হবে। এই যে আমরা প্যালেসের মধ্যে ঢুকে গেছি। প্যালেসটা কেমন দেখতে, এটা করা আছে। এই যে এটা হচ্ছে উঠোনটা প্যালেসটা, খুবই সুন্দর। এর কারুকার্যগুলো আমি একবার এসেছিলাম তখন দেখেছি, কাজগুলো খুব ভালো। এই যে দেখো, এই জায়গাটা আমার খুব পছন্দ। এই দেখো এই জায়গাটা আমার খুব পছন্দ। আমার মনে হয় এখানে নাচ টাচ হতো। এই যে দেখো এখানে যেগুলো বসার জায়গা করা আছে, এগুলো বসতো, আর এইখানে মনে হয় নাচ টাচ হতো। খুবই সুন্দর এটা, মানে এই কনসেপ্ট দেখতে দারুণ লাগে। কালারটা খুব সুন্দর, এটা আমার এখন লাইট জ্বালিয়ে দিয়েছে, দিনের দিকে কালারটা না পুরো গ্রিলের উপর ডিজাইন করা যাবে, দারুণ লাগে। আমি যখন এসেছিলাম লকডাউনের পর একদম লোক ছিল না, পুরো ফাঁকা আছে। চলো অন্যান্য জায়গাগুলো এবার দেখে নিই। জায়গাটা দেখো, এখানে যত ছবি দেখা যাচ্ছে সব হাতে আঁকা, দেখে বুঝতেই পারবে না যেগুলো হাতে আঁকা, মানে একদম আঁকা।
এগুলো সবই হচ্ছে তোমার চন্দন কাঠের। এমনিতে তো তোমার কর্ণাটকার চন্দন খুবই ফেমাস, সেই কাঠের ভেতরে সব বানানো। এদিকে রূপোর আছে সব চন্দন, এগুলো রূপোর বসার চেয়ার। আর এটা হাতির দাঁত, কি সুন্দর করে বাঁধিয়েছে হাতির দাঁত দিয়ে ছবি। সিলিংটা দেখো কাঠ দিয়ে বানানো, এত ভালো ডিজাইন কাঠে কত বড় হাতির দাঁত হবে ভাবো তো, অনেক বড় দাঁত, বলো কত বড় হাতির দাঁত হবে। যার দাঁত তারই যাওয়ার ছবি দিয়ে বাঁধিয়ে রেখেছে, তারই ছবি বাঁধানো আছে। এই দেখো, ঠিক আছে যে এই জায়গাটা দেখো, দারুণ দেখতে এটা। এই যে এগুলো তো সব লোকজন বসতো, পুরো মেয়েরা থাকতো, এখানে কিছু হলে তারা দেখতো। এটা মনে হয় সভা টাইপের হবে। আর এই মাঠে যেগুলো তোমার খেলাধুলা যদি হতো তার জন্য এটা। হ্যাঁ ওগুলো মেয়েদের হবে, উপরে যেগুলো পর্দা সেগুলো মেয়েরা বসতো। হ্যাঁ আর এগুলো তো ছেলেদের। প্রচুর ডিজাইন করেছে, কত উঁচু দেখো। অনেক বড় এটা, মানে অনেক মহিলারা বসতে পারতো এখানে। মাইসুর প্যালেসে দেখার মতো অনেক জিনিস আছে, মানে মানুষ আসলে কিছু না কিছু দেখতে পাবে, এরকম জিনিস দেখতে পাবে। এই জায়গাটা দেখো একবার, ক্যামেরায় এটা কিছুই বোঝা যাচ্ছে না, কাজগুলোর কালার দারুণ লাগছে। আচ্ছা নিচে যেটা ছিল প্রথম, ওটাও তো নাচারই মনে হলো, ওটাও তো সবাই বসতো ওখানেও নাচটা আছে তো, কারণ উপরেও জায়গা করা আছে বসার। এখানে কি স্পেশাল নাচটা আছে তো, এরকম ব্যাপার। একবার দেখো মানে কি বানিয়েছে, মানে অসাধারণ। এটা কালার কম্বিনেশনটা গোল্ডেনের সাথে মানে এত ভালো যাচ্ছে, গ্রিনটা এত ডিজাইন কবে ধরে যা বানিয়েছে এটা সেটাই ভাবছি। খুবই সুন্দর এটা, কাঠের সব করা। আর ওগুলো তো দেখো জানালার কাছে যে ডিজাইন গুলো আছে কি সুন্দর ফুটছে, দেখো ভিতর দিকটা, বলো দারুণ লাগছে দেখতে। দাঁড়াও তোমাকে দেখো, কি সুন্দর কাজ, মানে কাজগুলো বোঝা যাচ্ছে। এরকম জানলায় দারুণ লাগছে, খুবই সুন্দর এটা। এই যে এগুলো হচ্ছে হাতির গয়না, যখন দশমীর দিন যেদিন বেরোয় হাতিগুলো যেভাবে বের করে। এখানে তো দশরাতে খুবই ভালো ইয়ে হয় না, মানে ফেস্টিভ্যাল হয় এখানে তোমার মাইসুরে, তখন এগুলো হাতিগুলো ঘুরিয়ে বের করে, তখন লোকগুলো কাঁসা পিতলের হবে, অনেক ভালো হবে, ভালো হবে। আমাদের দেখা হয়ে গেছে প্যালেস, বাইরেটা একটু ঘুরবো, গিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। চলো বাইরে ঘোরাঘুরি করি, ছবি টবি তুলি। যে আমরা একটা ক্যাট মিউজিয়ামে এসেছি, দেখলাম বোট লাগানো আছে, দিয়ে আসলাম। এখানে নাকি 14 রকম ভ্যারাইটির ক্যাটস আছে, আমি তো জানি না কোনটা কি ক্যাট। একজন তো ওখানে গাছ আঁকছে বসে, এখানে একজন বসে আছে, নিচে একজন ওখানে গাছ আঁকছে। আমি তো ব্রিডই চিনি না ক্যাট, ছবি দিয়েছে কিন্তু ব্রিড গুলো আছে কিনা কে তা দেখতেই পাচ্ছি না কোনো ক্যাট। আমি বেড়াল খুঁজছি কিন্তু বেড়াল পাচ্ছি না। এই যে এখানে আছে,
একজন তো ঘুমাচ্ছে, একজন তো রুইয়ের মতো আছে, ওইদিকে রু দেখতে পাচ্ছি আমি। ওখানে একজন ঘুমিয়ে আছে, ল্যাদ খাচ্ছে। এইটাই দেখতে সুন্দর, যে বাঘের মতো ঘুরছে একদম। তোমার দেখো ওখানে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, দেখো একবার এদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এই দেখো, এই দেখো, এই দেখো সব আসছে করতে পারে, দেখো। আমাদের দেখা হয়ে গেছে বেড়াই, এবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি যে সিস্টেমটা করেছে এটা আমি দেখে রাখলাম, আমরা যদি কখনো বাড়ি বানাই বেড়ালদের জন্য এরকম করে আমরাও বানানোর চেষ্টা করি। ভালো লাগলো সিস্টেমটা, ওরা পুরোটাই করতে পারে, এটা আমি কানেকশন করা আছে। ঠিক আছে, চলো এবার এখান থেকে বেরোই, আরেকটা জায়গায় যাওয়ার আছে। এই যে আমরা চার্চে এসছি এবার। এই চার্চটা কিন্তু দেখতে বেশ ভালো, এখানে আমার ছবিও আছে। প্রথম যখন এসেছিলাম তখন আমি এখানে ছবি তুলেছি। হ্যাঁ, কি সুন্দর, অনেক বড়, এটা অনেক লম্বা, মনে হচ্ছে যে মালয়েশিয়ার তোমার টাওয়ারটা মনে হচ্ছে প্রে হচ্ছে, প্রে হচ্ছে। দেখলাম, ভালো দেখতে। এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, আর এরপর দেখার কিছু নেই। এবার চা কফি খেয়ে বাড়ি ফিরবো। এই যে চার্চের ভিতরটা খুব সুন্দর দেখতে, আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখায়। ঢুকে পারতাম না, কিন্তু দেখছি ঢুকতে দিচ্ছে, তাই প্রে করার সময় নর্মালি ঢুকতে দেয় না, তো তাও ওরা দিল, তাই একটু ঢুকলাম। খুব সুন্দর প্রে চলছিল এখন। এই যে এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, সবাই একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি, খেয়ে গাড়িতে উঠে গেছি। এখন বাজছে রাত্রি 8টা মতো, বাড়ি ঢুকতে ঢুকতে 11টা তো হবেই, কারণ রাস্তায় জ্যামও আছে, আর সবাই ভীষণ টায়ার্ড, দেখবে গাড়িতে ঢুলবে সব। তো চলো ঢুলতে ঢুলতে বাড়ি পৌঁছে যাবো। তো এই যে বাড়ি পৌঁছে গেছি, খুবই ঘুম পাচ্ছে, খিদেও পেয়েছে, খাবার অর্ডার করে দিয়েছি, খাবো, খেয়ে দিয়ে তারপর তাড়াতাড়ি ঘুমাবো, আর কিচ্ছু দেখবো না, চোখ মুখের অবস্থা খুবই বাজে। তো চলো আর দেরি করবো না, ফ্রেশ ট্রেশ হয়ে যায়, খেয়ে টেয়ে ঘুমাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা।